আমরা হাজারো কোটি লাখো কোটি কোটি বার শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হজের এই মৌসুমে সাপ্তাহিক ঈদের দিনে পবিত্র জুমাবারের জুমা আদায় করার জন্য পৃথিবীর সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে ধন সম্পদ পরিবার পরিজনের মায়া মোহাব্বতকে ত্যাগ করে দিয়ে পৃথিবীর এই মুহূর্তে মুসল্লিদের 5 ভাগের 1 ভাগ সবার আগে এসেছে। সেই আগের দলে আল্লাহ আমাকে আপনাকে কবুল করেছেন। প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। এখনো 1 ভাগ আরো আসবে, 4 ভাগ, তাহলে দলে দলে আসবে। আর প্রথম দলের অন্তর্ভুক্ত আপনারা, আমরা। আল্লাহ কবুল করেছেন হায়াতের সাথে, সুস্থতার সাথে, ব্যস্ততা মুক্ত করে দিয়ে আল্লাহর ঘরে কিছু সময়ের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকল প্রশংসার একমাত্র মালিক কে? সব জায়গায় প্রশংসা করতে হবে কার? হুকুম মানতে হবে কার? গোলামি করতে হবে কার? আমাদের প্রত্যেকের হৃদয় অন্তরে ভয়, আনুগত্য, ভালোবাসা থাকবে মৃত্যু পর্যন্ত একজনের, তিনি কে? ও আল্লাহ, আপনি এই সাক্ষীকে কবুল করে নেন এবং মৃত্যু পর্যন্ত আমল করে যাওয়ার তৌফিক দান করে দেন। মুআজ্জাজ মুহতারাম, আমরা জিলকদ মাসের আজকে 4র্থ জুমায় উপস্থিত হয়েছি। এমনি সামনে আরেকটি জুমা আমরা পাবো, জিলকদ মাসের 5টি জুমা। এরপরেই জিলহজ, কোরবানির আগে, হজের আগে আমরা আজকে সহ 3টা জুমা পাবো। কোরবানির আর বেশি দিন বাকি নেই। আজকে 22 তারিখ জিলকদ মাসের, 10 তারিখে জিলহজের কোরবানি করা হয়। 15-18 দিন প্রায় বাকি আছে, 18-17 দিন বাকি আছে। তো এই কোরবানিটা শুধু আল্লাহ তাআলা আমাদের উপরেই দেন নাই, যুগে যুগে নবী রাসূলরাও আল্লাহ তাআলার খুশির জন্য কোরবানি করেছেন, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য কোরবানি করেছিলেন। আর আমরা মুসলিম যারা, যে কোরবানির সিলসিলা যেটা আমরা মুসলমানরা করি, এটা কোরআনে ডিরেক্ট বর্ণনা করা হয়েছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম থেকে। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি মুসলিম নামটা রেখেছিলেন। সুবহানাল্লাহ বলি। মিল্লাতে আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি এই মুসলমান নামটা রেখেছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে গিয়েছেন, স্ত্রী বৃদ্ধা হয়ে গিয়েছেন। এমতো অবস্থায় সন্তান সন্ততির কোনো মুখ তিনি দেখছিলেন না। তার জীবনের ওই সময় সবচেয়ে একমাত্র দুনিয়াবি চাওয়া প্রাণ ভরে একটাই ছিল যে আল্লাহ যেন একটা সন্তানের বাবা আমাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। তিনি বললেন কোরআন থেকে, সূরা সফফাত 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার সেই দোয়াটা তুলে দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম বলেছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, হে আল্লাহ, আপনি আমাকে সৎ কর্মশীল নেক একটা সন্তান দান করে দেন। সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াত ধরে বর্তমান যারা সন্তান হয় না, ঠিক বাবা ইব্রাহিমের মতো যদি এই আয়াত ধরে দোয়া করতে পারে, মুফাসসিররা বলছেন হয়তো এই আয়াতের বিনিময়ে এইভাবে ইব্রাহিমের ভাষায় দোয়া করলে হয়তো আল্লাহ তাআলা তাকে সন্তানের বাবা বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যাদের সন্তান হচ্ছে, আসতেছে, আসবে, তারাও যদি এই দোয়া পড়ে ইব্রাহিম নবীর মতো, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তাআলা তাকে শুধু সন্তান দিবেন না, একটা নেককার সন্তান দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা দেখি, বলেন তো দেখি আপনারা। অনেক বাবারা তো এখানে বসে আছেন, বলেন রব্বি হাবিলি মিনাস সলিহিন। যাদের সন্তান হয়ে গেছে, বড় হচ্ছে, তারাও যদি এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা তার সন্তানকে নেককার বানায় দিবে। তাহলে সন্তান নেক হওয়ার জন্য, হয়ে যাওয়ার পরে আরো নেককার হওয়ার জন্য কোরআনের এই দোয়া, বাবা ইব্রাহিম নবীর দোয়া, বলেন রব্বি হাবিলি মিনাস সলিহিন। কি বলা যাবে না ইনশাআল্লাহ? আয়াতটা মুখস্থ হয়েছে না ইনশাআল্লাহ?
আরো একবার বলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। সূরা সফফাত আয়াত নাম্বার 100। যদি কারো ভুলে যান, কোরআন খুলে কোরআন থেকে মুখস্থ করে নিতে পারবেন। সূরা সফফাত, কোন সূরা? সফফাত, সূরা সফফাত আয়াত নাম্বার 100। এই আয়াত পড়ে দোয়া করলে নেক সন্তান হয়, আর সন্তান হয়ে গেলে আল্লাহ তাকে নেককার বানায় দেয়। আর যারা নিঃসন্তান, সন্তানের মুখ দেখতেছেন না, তারাও বেশি বেশি এই দোয়া পড়লে বাবা ইব্রাহিম নবীর বৃদ্ধ বয়সে আল্লাহ যেমন ডাক শুনেছে, ওই নিঃসন্তান পিতা মাতার ডাকও আল্লাহ শুনে ফেলবে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 80-র উপরে, এমতো অবস্থায় তিনি দোয়া করতেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। তো এই অবস্থায় তার একমাত্র স্ত্রী সারা, তিনি অত্যন্ত বয়স্ক হয়ে পড়েছেন, এবং সারার একজন দাসী ছিল, খাদেমা ছিল, খেদমত করতেন, তার নাম হলো হাজেরা। তার নাম হাজেরা। এই হাজেরা কিভাবে এসেছে সেটা আরো লম্বা ঘটনা, সেদিকে যাব না। তো হজরতে সারা তার স্বামীকে ডেকে বললেন যে, স্বামী, আমি তো মনে হয় আর মা হতে পারবো না, আমি আর মা হব না, এটা আর সময় নাই। বরং আমার যে বাদী, আমার যে দাসী, আমার যে সেবিকা, এই হাজেরাকে আপনাকে আমি দান করে দিলাম, উপহার করলাম, হেবা করলাম, আপনাকে দান করে দিলাম, আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নেন। বলেন সুবহানাল্লাহ। এত বড় মন মানসিকতার মেয়ে কি বর্তমানে আছে? নাই কিন্তু। তো তিনি হাজেরাকে দান করে দিলেন যে আপনি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন, যাতে আপনি সন্তানের বাবা হতে পারেন এবং আমরা যেন সন্তান পাই আমাদের পরিবারে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে গ্রহণ করলেন, হাজেরাকে দান করে দেওয়া হয়েছে, তিনি হাজেরাকে গ্রহণ করলেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন, আর দোয়া তো একটা বলতেই আছে, আল্লাহ একটা নেককার সহনশীল সন্তান দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে পয়গম্বর ইব্রাহিম, তবে আপনি সুসংবাদ গ্রহণ করেন, আপনার 86 বছর হতে পারে, বৃদ্ধ বয়স্ক হতে পারেন, এই বয়সে আমাকে ডাক দিয়েছেন, একটা নেককার সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ আপনাকে দান করলাম। সুবহানাল্লাহ। তবে সেটা কার ঘরে? সারার ঘরে না হাজেরার ঘরে? হাজেরার ঘরে। হাজেরার ঘরে গর্ভের ভিতরে সন্তান চলে আসলো, হাজেরার গর্ভে সন্তান চলে আসলো। আজ যে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মনে তো একটু কষ্ট লাগারই কথা, তিনি একটু ঈর্ষান্বিত হলেন। আর হাজেরা নিজেকে গৌরব ভাবতে লাগলেন যে মালিকের সন্তান আমার গর্ভে এসেছে, এতদিন যেই ঘরে দাসী ছিলাম, এখন স্ত্রীর মর্যাদা পেয়েছি, আমার গর্ভে মালিকের সন্তান আসতেছে, মানে আমার স্বামী, আমাদের সন্তান। তিনি একটু গৌরবান্বিত করলেন, একটু নিজেকে আনন্দিত উৎফুল্ল মনে করলেন। হযরতে সারা তিনি মনে একটু কষ্ট পেলেন, তিনি একটু অভিমান করলেন। পয়গম্বর ইব্রাহিম বললেন, সারা আমার প্রাণের স্ত্রী, হাজেরার ব্যাপারে তুমি যেই সিদ্ধান্ত নিবা সেটাই চূড়ান্ত। এই কথা যখন শুনলো ইব্রাহিম নবী, যখন সারাকে বললেন হাজেরার ব্যাপারে সিদ্ধান্ত তুমি যা নিবা সেটাই চূড়ান্ত, হযরতে হাজেরা ভয় পেয়ে গেলেন, ঘর থেকে পালিয়ে দৌড়িয়ে অন্য জায়গায় চলে গেলেন। একটা কূপের কাছে গিয়ে তিনি দাঁড়ালেন। সেই কূপের নিকটে একজন ফেরেশতা নাজিল হয়ে গেল। সেই ফেরেশতা বলছেন, হাজেরা ভয় পাবেন না, আপনার গর্ভে কোনো সাধারণ সন্তান নয়, ইনি হবেন আরবের একজন শ্রেষ্ঠ সন্তান। এই সন্তানের কেউ ক্ষতি করতে পারবে না, আপনারও কোনো ক্ষতি হবে না। এই সন্তানের বংশ গোটা আরবের মধ্যে ছড়িয়ে পড়বে, এবং এই সন্তান থেকে এমন একজন সন্তান আসবে, ওই সন্তানের রুহানি উম্মতরা কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে চাষাবাদ করবে। সুবহানাল্লাহ। এটা ওই চাষাবাদ, ইবাদতের চাষাবাদ। হযরত হাজেরাকে ফেরেশতা বলছেন, ভয় পাবেন না, এবং আপনার গর্ভে পুত্র সন্তান আসছে, আপনি বাসায় ফিরে যান আর তার নাম রেখে দিবেন হযরতে ইসমাঈল। সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? ইসমাঈল। হযরত হাজেরা বাড়িতে ফিরে আসলেন। বাড়িতে ফিরে আসার পরে একটা পুত্র সন্তান জন্ম দিলেন। পয়গম্বর ইব্রাহিম সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন, প্রশংসা আদায় করলেন। বৃদ্ধ বয়সে যেখানে আর কোনো সম্ভাবনা নয়,
ওই অবস্থায় দোয়া কবুল করে সন্তান দান করে দিলেন কে? হযরত সারা। তিনি মনের মধ্যে কষ্ট, তার মনে ঈর্ষান্বিত। তিনি বলেন, আল্লাহর কসম, এই হাজেরার 3টা অঙ্গ আমি ছেদ করে ফেলবো, কেটে ফেলবো। তিনি কসম করলেন। পয়গম্বর ইব্রাহিম বললেন, সারা, আপনি কসম করেছেন হাজেরার 3টা অঙ্গ কেটে ফেলবেন, সুতরাং কসম ভঙ্গ করবেন না, কসমটাকে পূর্ণ করেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কসম তো পূর্ণ করাই লাগবে। আপনি 2 কানটা 2 পাশের যে 2 কান ছিদ্র করে দেন আর তাকে খাতনা করিয়ে দেন, আপনার কসম পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরত সারা হযরত হাজেরা 2 কান ছিদ্র করে দেয় আর তাকে খাতনা করিয়ে দেয়। এবং কিতাবের মধ্যে আসছে আল বিদায়া ওয়ান নিহার বর্ণনা, এই পৃথিবীর সর্বপ্রথম যেই মহিলা কান ছিদ্র করে তিনি হলো হযরত হাজেরা। পৃথিবীর সর্বপ্রথম যেই মহিলার খাতনা করা হয় তিনি হলেন হাজেরা। এই পৃথিবীর সর্বপ্রথম যেই মহিলা লম্বা চুলের আঁচড় রাখে তিনি হলেন হযরত হাজেরা। এবং সর্বপ্রথম যিনি কোমরবন্ধ ব্যবহার করেন সারার দৃষ্টি থেকে বাঁচার জন্য, পেটের সন্তানের পেটের উপরে কোমরবন্ধ ব্যবহার করেন, তিনি হলেন হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ইব্রাহিম নবীর পরামর্শেই কাফফারাটা পরিপূর্ণ করেছে আর কান ছেদন করে দেওয়া হয়েছে। আর বর্তমান জামানায় নারীদের কান ছেদন করা হয় সৌন্দর্য বৃদ্ধির জন্য। সুবহানাল্লাহ। ওই হাজেরার কানের মধ্যে তখন অলংকার পরিয়ে দেওয়া হয় এবং সৌন্দর্য আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নারীদের কানের মধ্যে যে অলংকারটা আসে এটা সর্বপ্রথম কে করেছে? হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি করেছেন। এবং মেয়েদের প্রথম যে খাতনা, আমাদের দেশে তো মেয়েদের খাতনার প্রয়োজন নেই, কিন্তু বর্তমানে আরব বিশ্বের অনেক দেশে এখনো মেয়েদের খাতনার ব্যবস্থা আছে। আর আমাদের দেশে এটা প্রয়োজন নাই, ভৌগোলিক কারণে এটা প্রয়োজন নেই। ওয়েদার কন্ডিশনের কারণে এক এক দেশের মানুষের গঠন এক এক রকম। তো এটা স্বাস্থ্যের সুস্থতা এবং উপকারিতার জন্য বিশাল ব্যাখ্যা রয়েছে। আরবের বিশেষ করে মিশরের মেয়েদেরকে খাতনা এখনো করানো হয়, অনেক দেশে আরবের মেয়েদের খাতনা করানো হয়। আর খাতনা করাটা সুন্নাহ, কিন্তু আমাদের দেশের এর প্রয়োজন নাই। কিন্তু আমাদের দেশে পুরুষের প্রয়োজন আছে না নাই? পুরুষ করতেই হবে, পুরুষ করতেই হবে। এবং সর্বপ্রথম যেই পুরুষ খাতনা করেছেন তার নাম কি বলেন? বলতে পারবেন? মেয়েদের মধ্যে তো হযরত হাজেরা। আর সর্বপ্রথম 120 বছর বয়সে, কত বছর বয়স? 120 বছর বয়সে নিজের খাতনা নিজে করেছেন মুসলিম জাতির পিতা হাজেরার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলে না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি গোফ কাটা সিস্টেম চালু করেছেন, সর্বপ্রথম তিনি বগলের লোম কেটেছেন, তিনি নাবির নিজের পোশাক কাটার সিস্টেম চালু করেছেন, তিনি পায়জামা পরেছেন। ইসলামের অনেক বিষয় রয়েছে ফিতরাতের, সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত নবীর উম্মত এটাকে পালন করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের মধ্যে মোচ কাটা, গোফ কাটা, নখ কাটা, নাবির নিজের পশম কাটা, বগলের লোম কাটা আছে না নাই? বুকের লোম কাটা যাবে? কথা বলে না। দাড়ি কাটা যাবে? দাড়ি কাটা যাবে না। বুকের লোম কাটা যাবে না। কিছু কাটা যায় আর কিছু কাটা যায় না। তো হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অঙ্গগুলো ছেদন করে দেওয়া হলো। এবং সারা বললেন, আমার চোখের সামনে থেকে এনাকে সরায় ফেলেন, চোখের সামনে থেকে আমাকে দূরে নেন, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বাচ্চা ইসমাইল মায়ের দুধ পান করে। আর হাজেরাকে কোথায় নিয়ে যাবে এই মুহূর্তে? আল্লাহ তাআলার ইশারায় তিনি সঙ্গে চামড়ার মশক, চামড়ার ব্যাগে টাইট করে বেঁধে পানি, কয়েক টুকরা খেজুর নিয়ে হাজেরা এবং ছোট্ট ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে গেছে। বড় স্ত্রী সারা বলছে যে আমার চোখের সামনে থেকে সরিয়ে ফেলুন। পয়গম্বর ইব্রাহিম তিনি হযরত হাজেরা এবং ছোট্ট ইসমাইলকে নিয়ে চলে গেলেন বর্তমান যে মক্কাতুল মুকাররমা, যে শহরটা জাঁকজমকপূর্ণ আপনারা দেখেন, 100 তলার মতো যেখানে ক্লক টাওয়ার দাঁড়িয়ে আছে, বিশাল বিশাল হোটেল দাঁড়িয়ে আছে, তখন সেই জায়গা ছিল মরুভূমি, গাছগাছালি, জনমানব শূন্য, একটা ঘরও ছিল না। কাবা ঘরের জায়গায় একটা উঁচা মাটির টিলা ছিল। কাবা ঘরটাও তখন দৃশ্যমান ছিল না। একটা গাছতলায় সেখানে গিয়ে হাজেরাকে রাখলেন, ইসমাইলকে রাখলেন। হযরত হাজেরা বারবার জিজ্ঞাসা করে, ওগো আমার প্রাণের স্বামী, কেন আমাদেরকে ঘর থেকে বের করে এই জনমানব শূন্য, ঘর নাই, বাড়ি নাই, এই মরুভূমিতে পানি নাই, খাবার নাই, গাছতলায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, কেন রেখে যাচ্ছেন?
পয়গম্বর ইব্রাহিম কোনো জবাব দেয় না, কোনো কথা বলে না, কেননা তার ভিতরেও স্ত্রী আর সন্তানের প্রতি মায়া আছে না নাই। হযরত হাজেরা বারবার বলছে, প্রাণের স্বামী কেন আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেয় না। হযরত হাজেরা বুদ্ধিমতী, তিনি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এটা কি আল্লাহর ইশারা নাকি? এটা কি আপনার সিদ্ধান্ত নাকি রবের সিদ্ধান্ত? এই যে আমাদেরকে জনমানব শূন্য, ঘর নাই বাড়ি নাই, এই জায়গায় রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর সিদ্ধান্ত নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে বললেন, হাজেরা, এটা আমার সিদ্ধান্ত না, তোমাদেরকে এই জায়গায় রেখে যাওয়া আমার রবের সিদ্ধান্ত। হযরত হাজেরা যেই জবাবটা দিয়েছিল, ওই সময় যেই জবাবটা দিয়েছিল, তিনি বলছিলেন, প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না, আমারও আর কোনো চিন্তা নাই। যদি আমার রবের সিদ্ধান্ত হয়ে থাকে, আমার বিশ্বাস আমাদের রব আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, কত তাওয়াক্কালতু আলাল্লাহ, কত ভরসা, কত অন্তরের মধ্যে আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা। এটা যদি আল্লাহর সিদ্ধান্ত হয়, আর কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমার রব আমাদেরকে হেফাজত করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাদেরকে রেখে চলে গেলেন। একটু দূরে গেলেন, সানিয়া নামক একটা গিরিপথ, যেখানে টার্ন রয়েছে। ওই টার্ন নিলে আর দূর থেকে স্ত্রীকে আর সন্তানকে দেখা যায় না। গলির বা রাস্তার একটু মাথায় গিয়ে টার্ন নিয়ে আর সন্তানকে, স্ত্রীকে দেখা যায় না। ইব্রাহিম নবী বাড়িতে যায় না, ওই জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে কেবলামুখী হয়ে 2 হাত আল্লাহর দরবারে তুলে দিলেন। আল্লাহর কোরআন বলছে, তিনি তখন যেই দোয়াটা করেছিলেন, আজব পর্যন্ত সেই কথা কোরআনে রয়েছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, জনমানব শূন্য, যেই জায়গায় কোনো চাষাবাদ হয় না, যেই জায়গায় কোনো ফসল হয় না, এমন একটা জায়গায় আমি আমার সন্তানদেরকে রেখে যাচ্ছি আল্লাহ। ইয়া আল্লাহ, তাদেরকে রেখে যাচ্ছি। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররম। ইয়া রব, রব্বানা লিয়ুকিমুস সালাত। আমার এই উত্তরসূরিরা, স্ত্রী সন্তানরা যেন প্রথম সালাত কায়েম করে, তারা যেন নামাজ ঠিক মতো পড়ে। ফাজআল আফিদাতাম মিনান নাস, এই জায়গায় কোনো লোক নাই, বাড়ি নাই, ঘর নাই, মরুভূমি আল্লাহ, কিছু মানুষের মোহাব্বত আমার এই পরিবারের দিকে চুম্বকের মতো আকর্ষণ করাইয়া দিয়ে। সুবহানাল্লাহ, ফাজআল আফিদাতাম মিনান নাস, মানুষ যেন আমার এই পরিবারের প্রতি আকৃষ্ট হয়, মানুষ যেন এখানে আকাঙ্ক্ষিত হয়। তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, এদেরকে ফলমূল দ্বারা রিজিক দিয়ে দেন আল্লাহ। এখানে তো কোনো খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই আল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন, এরা যেন রিজিক পায় আপনার শুকরিয়া আদায় করতে পারে। বলেন সুবহানাল্লাহ। দেখেন কি দোয়া করছে, দোয়া করে চলে গেছে, জনমানব শূন্য সেই জায়গায়। সামান্য চামড়ার মশকের পানি, সামান্য চামড়ার মশকের পানি, আর কয়দিন যায়? কয়েকদিন পরে পানি শেষ, খেজুর শেষ। হযরত হাজেরা, তিনি নিজেও পিপাসার্ত, মা যদি খেতে না পারে সন্তান দুধ পাবে? সন্তানও কাঁদে, মাও পিপাসার্ত। মা কি করবে এখন? সেই কাবাগরের পাশেই 2টা পাহাড় দেখা যায়, ইন্না সাফা ওয়াল মারওয়া। কোরআনে যেই 2 পাহাড়ের নাম আছে, একটা নাম হলো সাফা, একটার নাম কি? মারওয়া। হযরত হাজেরা, আহারে পানি নাই, এই মরুভূমিতে একটু পানির সন্ধানের জন্য তিনি সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে পানি নজর করে দেখে পানি নাই। মনে হচ্ছে যেন মারওয়া পাহাড়ের রোদের আলোর বালুর চিকচিক, মনে হয় যেন সেখানে সাগর। সাফা থেকে দৌড় দিয়ে গেলেন মারওয়ায়। মারওয়ার থেকে দাঁড়ায় দেখে এটা বালু, পানি না। ওদিক থেকে ইসমাইল, ছোট্ট বাচ্চা, পিপাসায় ক্ষুধায় ছটফট করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। মরুভূমির প্রচন্ড রোদ, হাজেরাও খুব পিপাসার্ত। মারওয়ায় গেলেন, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এরকম দৌড় দিলেন মোট 7 বার। কয়বার? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আল্লাহ বলছে, ওই যে হাজেরা এই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছে, আমি আল্লাহ সাফা আর মারওয়াকে আল্লাহর নিদর্শন হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। আজও পর্যন্ত সাফা আর মারওয়া আল্লাহর নিদর্শন। হাজী সাহেবরা গেলে এখানে দৌড়াদৌড়ি আছে না নাই?
দৌড়াদৌড়ি না করলে কিন্তু ওমরা হজ এগুলি হয় না, ওমরাটা হয় না। এই জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় মিনিমাম 7 বার। তিনি 7টা চক্কর মারলেন, পানি নাই, মরুভূমিতে, সন্তান ক্ষুধায় যন্ত্রণা ছটফট করছে, তিনি নিজেও পিপাসার্ত হয়ে পড়েছে। এমন তো অবস্থায় আকাশ থেকে নাজিল হয়ে গেলেন ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল ডাক দিলেন, হযরত হাজরা বলছে, কে আপনি? আমাকে সাহায্য করুন। হযরত হাজরা নজর করে তাকে দেখে ওই যে কাবা ঘরের পাশে ইসমাইল শুয়ে আছে, ছটফট করতেছে, তার পাশে ফেরেশতা জিবরাইল। তিনি তার পায়ের মুড়া দিয়ে, পায়ের গোড়ালে দিয়ে, কিংবা তার হাতের যে ডানা দিয়ে মাটির মধ্যে একটা আঘাত করলেন। আঘাত করা মাত্র দেরি আল্লাহর জমিন ফেটে নিচ থেকে বিশুদ্ধ পানি বের হওয়া শুরু হয়ে গেল। হযরত হাজরা সেই পানিটাকে জমায়ে ফেললেন, আজলা ভর্তি করলেন। জমজম নাম কি? জমজম। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাজরাকে আল্লাহ রহম করুক, যদি হাজরা সেদিন জমজমের পানি ওই যে চান্নার মশকের ভিতরে আজলা ভর্তি না করতেন, চতুর্দিকে যদি বাউন্ডারি দিয়ে না আটকাতেন, তাহলে এই জমজমের পানিটা হয়ে যেত প্রবাহমান ঝর্ণা। প্রবাহমান ঝর্ণা হয়ে যেত, কিন্তু প্রবাহমান ঝর্ণা হয় নাই। হযরত হাজরা এটাকে বাউন্ডারি দিয়েছেন, আজলা ভর্তি করেছেন, একটা কূপ আল্লাহ বানায়া দিলেন। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা খাবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা খাবে জমজমের পানি। হযরত হাজরা তৃপ্তি ভরে জমজম খেলেন, তার সন্তান খেলো, এই জমজমের পানি পান করছে। এবং পৃথিবীর সবচাইতে সেরা শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। ফ্রান্সে, ইংল্যান্ডে, আপনার বিভিন্ন রাষ্ট্রের উন্নত মানের যে পানির ল্যাব টেস্ট আছে, এই সমস্ত ল্যাবরেটরিতে এই জমজমের পানিকে টেস্ট করা হয়েছে। তারা দেখেছে পৃথিবীর সবচাইতে সেরা বিশুদ্ধ জীবাণুমুক্ত পানির নাম হলো কি? জমজম। জমজম পানির কাজ কি? আমাদের যে সাধারণ পানিগুলো, এই পানিটা আপনার গলার পিপাসা মিটাবে। বুঝবেন কথাটা? এটা কি মিটাবে? গলার পিপাসা মিটাবে। আর জমজম কি মিটায়? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কায় আসলেন বিশ্বনবীকে ফলো করার জন্য। মুহাম্মদ সত্য না মিথ্যা, তার কর্মকাণ্ড কেমন? আবু যর 1 মাস গোপনে মক্কার মধ্যে বসবাস করলেন। 1 মাস পরে রহমতের নবীকে সালাম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কে? আবু যর বলছে, আমি গিফারি বংশের লোক। কোথায় থেকে এসেছো? গিফার থেকে এসেছি। কতদিন? মক্কায় 1 মাস অবস্থান করছি। রাসূল বললেন, তুমি 1 মাস ধরে এখানে থাকছো, তোমাকে কে খাবার দেয়? আবু যর গিফারি বলছেন, হুজুর 1 মাস কোনো খাবার খাই নাই, পুরা 1 মাস জমজম পানি খেয়ে বেঁচে আছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জমজমের পানি খাওয়ার পর থেকে আমার শরীর আরো মোটা হয়ে গেছে। জমজমের পানি খাওয়ার পরে শরীর মোটা হয়ে গেল। এত মোটা হয়েছে পেটের ভাঁজ পড়ে গিয়েছে। হাদিসের মধ্যে আছে চর্বি জমে পেটের ভাঁজ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, ইন্নাহা মুবারাকাতুন, ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন। শুনে রাখো আবু যর, এই জমজমটা হলো পবিত্র পানি। এটা শুধু পিপাসায় মিটায় না, এটা খাবারের কাজ করে এবং রোগের ঔষধ হিসাবেও কাজ করে ফেলে। সুবহানাল্লাহ। এই জমজমের পানি শুধু পিপাসা মিটায় না, শুধু পিপাসা মিটায় না, এইটা খাবারের কাজ করে। আপনার এই পানি শুধু পিপাসা মিটায়, এটা আপনি 3 বেলা খেয়ে থাকতে পারবেন না। কিন্তু জমজম পানিটা আপনার পেটের মধ্যে মাছ, আপনার যে গোশত, তরকারি, সবজি, এগুলির কাজ করবে। আপনার শরীর স্বাস্থ্য বৃদ্ধি রাখার জন্য, সুস্থ রাখার জন্য কাজ করবে। ইন্নাহা তুআমু তুআমিন ওয়া শিফাউ সুকমিন। এইটা খাবারের কাজ করে, এইটা শিফার কাজ করে, এবং এটা বরকতময় পানি। 1 মাস খেয়ে পানি খেয়েছিল, কোনো কিছু খাওয়া লাগে নাই, উল্টারও মোটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যখন 7 চক্কর মারি কাবা ঘরে, শরীর দুর্বল হয়ে যায়, প্রচন্ড গরম। এরপর 2 রাকাত নামাজ পড়ে পেট ভরে পানি খেয়ে তারপর আবার সাফা মারা 7 বার চক্কর মারতে হয়। এই জমজমের পানি খেয়ে হাজী সাহেবরা কিন্তু কাজগুলো করে। জমজমের পানি খেয়ে শরীরের মধ্যে এনার্জেটিক চলে আসে, কাজ করা সম্ভব হয়। তো আলহামদুলিল্লাহ, যারা অসুস্থ রয়েছেন, আপনাদেরকে পরামর্শ থাকবে জমজমের পানিটা খাবেন। এটা বরকতময় পানি, বিসমিল্লাহ বলে খাবেন, পেট ভরে খাবেন। রাসূল বলছেন যে, ইবনে আব্বাস বলছেন যে, এটা পেট ভরে খাবা। জমজমের পানি খেতে কোনো কৃপণতা করবা না, পেট ভরে খাবা, বিসমিল্লাহ বলে খাবা। খাবার শেষে বলবা আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ।
তাহলে সেই জমজমের পানি এখনো আছে আলহামদুলিল্লাহ, গোটা বিশ্বে যায় এবং প্রতি বছর না সারা দিন লক্ষ 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 হাজি সাহেবরা মক্কায়ও খায়, মদিনায়ও খায়, আর অনেক আবাসিক এলাকায় তো এটা যায়। সুন্দর পাইপলাইনের ব্যবস্থা করা আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ হাজি সাহেবরা এক একজন যদি 5 লিটার করে আনে, কত বিলিয়ন ট্রিলিয়ন টন পানি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ওই একটা কূপ, যেই কূপে আপনার মা হাজরার ইসমাইলের উসিলায় আল্লাহ তাআলা এটা দিয়েছেন, ফেরেশতা জিব্রাইলের আঘাতে সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত খাবে পানি কমবে না। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত খাবে পানি কমবে না। লম্বা আলোচনা, অনেক লম্বা আলোচনা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পানি খেলেন, তিনি আস্তে আস্তে সেখানে বড় হলেন। পানির উৎস যেখানে, পশু পাখি সেখানে, মানুষের বসবাস সেখানে, আরবের সবচেয়ে দামি জায়গা হলো যেখানে পানি অ্যাভেলেবেল। সেখান থেকে জুরহুম গোত্র চলে আসলেন। জুরহুম গোত্রের লোকেরা বসবাসের অনুমতি চাইলেন। জুরহুম গোত্রের মেয়ের সঙ্গে ইসমাইলের বিবাহ হলো। আজকের সেই মরুভূমির সেই জঙ্গলময় এলাকা আর বর্তমান, এটা চিন্তা করে দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? যেখানে যেখানে এখন এক রাত থাকতে 20-30-40 হাজার টাকা দামেরও একটা রুম আছে, হোটেল আছে, আছে না নাই? কতটা মূল্যবান, কতটা অ্যাট্রাকটিভ। ওই যে ইব্রাহিম নবী দোয়া করছিলেন যে ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষদেরকে এদের প্রতি আকর্ষণ করে দিয়েন। এমন আকর্ষণ করেছে গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে পঙ্গপালের মতো ছুটে। সুবহানাল্লাহ বলেন, এটা ইব্রাহিম নবীর ফসল। আর সেখানে খাবারের কোনো কিছুর অভাব আছে? কোন অভাব আছে? বলছে যে আল্লাহ ফলমূল দ্বারা রিজিক দিয়েন। কোন রিজিকের অভাব আছে? সব রকমের ফল পাওয়া যায়। তায়েফে গেলে তো তায়েফের ফল মার্কেটের দিকে তাকালে তো চোখ জুড়িয়ে যাবে আপনার। এবং সমস্ত খাবার হলো বিশুদ্ধ এবং সেখানে মেহমানদারি করার জন্য আল্লাহর বান্দারা পাগল পারা। সোমবার আর বৃহস্পতিবার সারা বছর ইফতারের পরে যে হারে খাবার দেওয়া হয়, সুন্নতি রোজা আর রমজান মাসে তো খাবারের অভাব নাই। এছাড়া রাস্তায় মোড়ে মোড়ে ঠান্ডা পানির ফ্রিজের ব্যবস্থা আছে, রাস্তার সাইডে ঠান্ডা পানির ফ্রিজের ব্যবস্থা আছে। হঠাৎ করে গাড়ি থেমে 100-200 খাবার দিয়ে দিছে, হোটেলের সামনে খাবার দিচ্ছে, খেজুর দিচ্ছে, জমজম দিচ্ছে, গাওয়া দিচ্ছে, ফ্রি। আল্লাহর বান্দারা সেখানে খাবে। কোনো বান্দা যদি সেখানে পৌঁছতে পারে, আমার বিশ্বাস সে খাবার না কিনেও সেখানে খাবার খেয়ে বাঁচতে পারবে। আর কিছু না হোক, জমজম তো আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই সন্তানটা বড় হলো, বড় শখের সন্তান, 86 বছর বয়সে পেয়েছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা যখন ইসমাঈলের বয়স 13 বছর, কত বছর? 13 বছর, পয়গম্বর ইব্রাহিমকে একটা স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দাও। ইব্রাহিম নবী কনফিউজড হয়ে গেলেন যে আমার প্রিয় জিনিস কি এই দুনিয়াতে? আর আমার তো সবচেয়ে প্রিয় জিনিস ইসমাঈল, আমার কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে একমাত্র সন্তান, সে ছাড়া তো আমার প্রিয় কিছু নাই। আর সন্তান কি কোরবানির জিনিস হতে পারে? তিনি উট কোরবানি করলেন। কোনো বর্ণনা আছে যে 100 উট কোরবানি করে দিলেন। না, একই স্বপ্ন, প্রিয় জিনিস কোরবানি করো। দ্বিতীয় দিন 100 উট কোরবানি করলেন, একই স্বপ্ন, প্রিয় জিনিস কোরবানি করো। তৃতীয় দিন 100 উট কোরবানি করলেন, একই স্বপ্ন যে ইব্রাহিম প্রিয় জিনিসটাকে কোরবানি করো। তিনি চিন্তা করলেন 100 উট কোরবানি করলাম, না এটা হয়তো আর্থিক সম্পদের দিক থেকে অনেক বিশাল হতে পারে, মনের দিক থেকে আমার প্রিয় ইসমাঈল। আল্লাহ এটাই বলছে, সুবহানাল্লাহ বলেন। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্ন তো দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করার জন্য নির্দেশ প্রাপ্ত হয়েছি, ফানজুর মাযা তারা, কি তোমার সিদ্ধান্ত? আল্লাহ তো আমাকে ইশারা করেছে তোমাকে কোরবানি করার জন্য। বাবা তোমার সিদ্ধান্ত কি, তুমি একটা বলো। জোরাজুরি করব না, এখানে কোনো কিছু নাই, তুমি বলো। নবীর ছেলে ইসমাঈল তিনি বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা। 13 বছরের সন্তান ইসমাঈল ডাক দিয়ে বলতেছে, বাবা আল্লাহর পক্ষ থেকে যেই নির্দেশ প্রাপ্ত আপনি হয়েছেন, আপনি সেই নির্দেশ পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ইসমাঈল গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ বলে আপনি কোরবানি করতে গিয়ে আমাকে সবরশীল পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে কোরবানি করতে গেলে আমি ছটফট করব না, আমি দৌড় দিব না, আমি পালাবো না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সবর রাখবো বাবা। আল্লাহ সিদ্ধান্ত কার্যকর করুন, আল্লাহু আকবার।
যেমন বাবা তেমন সন্তান। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা সন্তানকে নিয়ে গেলেন কোরবানি করার জন্য। শয়তান পথের মধ্যে ধোঁকা দিল, হে ইসমাঈল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যায় কোরবানি করার জন্য? আবার ইব্রাহিমকেও ধোঁকা দেয়, ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করবে, এটা কেমন কথা? ইসমাইলও পাথর মারে, ইব্রাহিমও পাথর মারে সন্তানকে। 7-7-21টা পাথর বর্তমান হাজী সাহেবরা প্রতি বছর হজরে গেলে শয়তানকে মারে, ঠিক না বলেন? ওই যে পাথর মারছে, আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, ওই শয়তানকে প্রতি বছর লক্ষ লক্ষ পাথর মারা হয়। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে কোরবানি করে ফেলবেন, সিদ্ধান্ত কার? আকাশ বাতাস ফেরেশতারা ভারী হয়ে গেলেন। এমন দৃশ্য, এমন নজির পৃথিবীতে হয় নাই। সন্তানকে কোরবানি করে বাবার হাতে সন্তান জবাই হয়ে যাবে। সবাই যেন আজকে একটা আশ্চর্যজনক জিনিস দেখতে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কোরবানি করবে, ইসমাইল বলছে, বাবা নিশ্চয়ই জবাই করাটা একটা কষ্টের কাজ, একটু প্রাণ বের হবে, আমার কষ্ট হবে, আমি ছটফট করব, আমার হাত পা আপনার গায়ে লাগবে, আপনার কষ্ট হবে। বাবা আমার অনুরোধ, আমার হাত পা শক্ত করে বেঁধে নেন, যাতে করে জবাইয়ের সময় ছটফট করতে গিয়ে আপনার গায়ে পা না লেগে যায়। আল্লাহু আকবার। বাবা আমার, জবাইটা অনেক কষ্টের কাজ, একটা ধারালো ছুরি নেন যাতে দ্রুত হয়ে যায়। হে বাবা, আমার চেহারার দিকে যদি আপনি তাকান, আপনার মায়া লাগবে, কোরবানি করতে পারবেন না, আমাকে কাত করে শোয়া দেন, মুখের মধ্যে কাপড় দিয়ে দেন, আর রক্ত মাখা জামা যদি সম্ভব হয় আমার মাকে দেখাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ধারালো ছুরি নিলেন। ফালাম্মা আসলামা, আল্লাহর কোরআন বলছে দুইজন আল্লাহর প্রতি আনুগত্য হয়ে গেলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তানকে কাত করে শোয়া দিলেন। এভাবে কাত হয়ে শুয়ে আছে ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধারালো একটা ছুরি নিয়ে নিলেন, তাকে জবাই করে দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই করতে যাবে, আকাশ থেকে একটা আওয়াজ আসে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার পুত্রকে আর কোরবানি করা লাগবে না। সুবহানাল্লাহ। কয়েকবার চেষ্টা করেছে, কোরবানি হয় নাই। তিনি পাথরে আঘাত করেছে, পাথর 2 টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা কাটে না। হুকুম কার? ইসমাইলের গলার মধ্যে ছুরি চালালেন, কিন্তু এই গলাকে কাটার হুকুম দেন নাই আল্লাহ। তিনি চোখ খুলে দেখলেন ফেরেশতা জিবরাইল দাঁড়ায় গেলেন। কি নিয়ে দাঁড়ায় গেলেন? ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে 40 বছরের একটা দুম্বা হাজির। আল্লাহু আকবার। বিশাল একটা দুম্বা ফেরেশতা জিবরাইল হাজির করে ফেললেন, আর বলছে সন্তানকে আর কোরবানি করতে হবে না, তার পরিবর্তে জান্নাতি দুম্বাটা কোরবানি করে দেন। আল্লাহ বলছে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা একটা স্পষ্ট পরীক্ষা। আপনি সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আপনার রব আল্লাহকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। কাকে বেশি ভালোবাসেন আমি দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি প্রমাণ করে দিলেন আপনার সন্তানকে কোরবানি করতে গিয়ে। আপনি দুনিয়ার সন্তানকে যদিও ভালোবাসেন, কিন্তু আসল ভালোবাসা, সবচেয়ে 1 নম্বর ভালোবাসা আপনার হৃদয়ের ভিতরে কার? আল্লাহর। আল্লাহ বলতেছে, ইব্রাহিম এত পছন্দ হয়েছে আপনার এই পরীক্ষা, আপনার এই আমাল, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আখিরিন মানে পরবর্তী যত জাতি আসবে সমস্ত জাতির জন্য আপনার এই সিস্টেম, এই কুরবানি, এই স্যাক্রিফাইস আমি আল্লাহ বিধান করে দিলাম। কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর এই কুরবানি প্রতি বছর মুসলিম উম্মাহ একবার করে থাকে, ঠিক কিনা বলেন? সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি শান্তি, ইব্রাহিমের প্রতি রহমত। আল্লাহ তাআলা বলছে ইব্রাহিমের প্রতি সালাম। এজন্য মুসল্লিন আকরাম, মুআজ্জাজ মুহতারাম, এইটা সম্পূর্ণ ভালোবাসা। এই কোরবানি লোক দেখানো নয়, এই কোরবানি প্রতিযোগিতা নয়, এই কোরবানি গোশত খাওয়ার প্রতিযোগিতা নয়, এই কোরবানির পশু ক্রয় করতে গিয়ে হার জিতের বিষয় নয়। এই কোরবানি আল্লাহ তাআলার খুশি, ঠিক কিনা বলেন? আল্লাহর খুশির জন্য যে আমি এলাকার সবচেয়ে বড় গরু দিব, আমি এলাকায় অনেকগুলো কোরবানি দিব, আমি অনেকগুলো গোশত খাবো, এমনটি যেন না হয়। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কোরআন বলছে আল্লাহর কাছে রক্ত গোশত কোনো কিছু পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া, অন্তরের অবস্থা, এটা আল্লাহ দেখেন। এজন্য আল্লাহর খুশির জন্য আমরা কোরবানি করব। কোরবানির সামর্থ্য আছে, এরপরও যারা এই ওয়াজিব, এই খুশির কাজটা করে না, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা,
রসুল বলছেন কোরবানির সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না, সেজন্য আমাদের ঈদের দিন ঈদগাহে না আসে। কত বড় হুঁশিয়ারি কথা! সামর্থ্য থাকার পরও কোরবানি না করলে সেজন্য ঈদগাহে না আসে। কোরবানি আমরা করব আল্লাহর খুশির জন্য। ভাই কত দিয়ে কিনেছেন? আপনি তো হেরে গেছেন না, এখানে হারার প্রশ্ন নয়। ভাই কত দিয়ে কিনেছেন? আপনি তো জিতে গেছেন, এখানে জিতার প্রশ্ন নয়। বছরে একবার আল্লাহর খুশির জন্য কিনতেছি। আমি গরু ছাগলের রেগুলার কাস্টমার না, হয়তো ৫-১০ হাজার টাকা ঠকতেও পারি, জিততেও পারি। তো ঠকা আর জিতা নিয়ে কাউকে মন খারাপ করাবেন না, বলবেন আল্লাহর খুশির জন্য আপনার এই স্যাক্রিফাইস আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেহেতু আর ১৫-১৮ দিন বাকি আছে, আপনারা ক্রয় করার প্রস্তুতি নিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ৪ ধরনের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। অবশ্যই কোরবানি করবেন উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। এটা হলো ৬টা প্রাণী। উটের ৫ বছর হওয়া লাগবে, গরুর মিনিমাম 2 বছর হতে হবে। যারা ৩৫-৪০ হাজার টাকা দিয়ে গরু কিনেন, এগুলোর কিন্তু 2 বছর হয় নাই। অনেক ছোট গরু রাস্তায় দেখা যায় কোরবানির জন্য। 2 বছর কনফার্ম করতে হবে। আর 2 বছর এটা আপনাকে কনফার্ম করতে হবে যে গরুর বয়স মিনিমাম 2 বছর। 2 বছরের কম গরু হলে কোরবানি হবে না। ছাগলের বয়স মিনিমাম 1 বছর, কম হলে কোরবানি হবে না। তারপরে ভেড়া, দুম্বা এটাও 1 বছর, তবে এটা 6 মাস যদি হৃষ্টপুষ্ট বোঝা যায় তাহলে এটা চলবে। কিন্তু 4টা দোষ যদি থাকে পশুর মধ্যে, কোরবানি কিন্তু হবে না। রসুল বলছেন যেই পশু রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট, এমন পশু দিয়ে কোরবানি করলে হবে না। যেই পশু অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট, যেই পশু ল্যাংড়া, যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, যেই পশু শুকনা হাড্ডি দেখা যায়, একেবারে দুর্বল, এমন প্রাণী দিয়ে কোরবানি করলে কোরবানি হবে। তাহলে আমরা যখন গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলি ক্রয় করব, আমরা দেখব পশুটা সুস্থ সবল কিনা। হ্যাঁ, অন্ধ পশু, ল্যাংড়া পশু, অসুস্থ পশু, ওটা প্রাণী খাওয়া হালাল। ওইটা কসাইরা বিক্রি করে কেজি হিসেবে বিক্রি করবে, আপনার বিবাহ শাদীতে চালাতে পারবে, অন্য অন্য জায়গায় চালাতে পারবে। কিন্তু কুরবানির জন্য অবশ্যই নিখুঁত, ফ্রেশ, সুস্থ সবল একটা পশু হতে হবে। কিছু পশু আছে আপনার ট্রাক দিয়ে আনতে গিয়ে সামান্য একটু চামড়া ছিলে যায়, ওটা তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, যদি আপনি দেখেন যে শিং পুরা ভাঙা, লেজ 3 ভাগে 2 ভাগ কাটা, এরপরে চামড়া একবারে খুজলি পেছলা হয়ে এখানে মাছি বসতেছে, মশা বসতেছে, এমন পশু কি ক্রয় করা যাবে? এমন পশুর দামে কমে পাওয়া যায়। কিন্তু আল্লাহর খুশির জন্য একটা ফ্রেশ সুন্দর ফসল কিনবেন। আপনি মাঠ থেকে কিনেন আর অনলাইন থেকে কিনেন, রাতে কিনেন আর দিনে কিনেন, চতুর্সাইড একটু দেখে কিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেভাবেই কিনেন চতুর্সাইড দেখে কিনতে হবে। আর যারা শেয়ারে শরিকে কোরবানি, শরিকে কোরবানি দিবেন, জেনে শুনে অবৈধ পন্থায় যারা কামাই করে, এরা যদি কেউ আপনার শরিকে থাকে, একজনের কোরবানি হবে না। 5 নামে, 6 নামে, 7 নামে, 1 নামে, 2 নামে, 3 নামে যারা কোরবানি দিবেন, আপনার কোনো একজন শরিকদার, সে ঘুষখোর কিংবা সুদখোর কিংবা সে বড় জমিখোর আছে না নাই, কিংবা সে মানুষের ডাকাতি করে, চিহ্নিত ডাকাত, এরকম যদি কোনো পার্টনার আপনার শেয়ারে থাকে, কোরবানি কবুল হবে। তবে যদি আপনি জানেন না, মনের ভুলে বা অজানা এরকম কেউ ঢুকে গেছে আপনার সঙ্গে ঘুষখোর, আপনি তো মাজুর, হয়তো আল্লাহ কবুল করে নেবে। জেনে শুনে অবৈধ পন্থায় যারা ইনকাম করে, এদের সঙ্গে শেয়ারে কোরবানি দিলে কোরবানি হবে না। আর যারা অবৈধ ইনকাম করেন, আপনারাও কারো কোরবানি বাতিল করেন না। যদি দেওয়াই লাগে একা দিয়েন, আল্লাহর কাছে তওবা করবেন, অবৈধ পন্থা বাদ দিবেন, আর হালাল টাকা থাকলে হালাল টাকা দিয়ে কোরবানি করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? সামনের জুমাটা হলো আপনার এই জিলকদ মাসের 29 তারিখ। সামনের জুমার মাগরিবের পরেই জিলহজের চাঁদ ওঠার সম্ভাবনা হতে পারে, আর না উঠলে পরের দিন শনিবারে মাস্ট বি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যারা কোরবানি দিবেন, কোরবানি দাতা, সেজন্য জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে তার নখ, তার গোফ, তার চুল, তার শরীরের কোনো পশম, এমনকি কোনো চামড়াও যেন সে না কাটে। কোরবানি করার পরে সে তার লোম চুলগুলি কাটবে। কথা কি বুঝতে পেরেছেন? যারা কোরবানি দাতা, জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে, জিলহজ মাসের চাঁদ উঠে 1 তারিখ থেকে 10 তারিখ কোরবানি করা পর্যন্ত, এই 10 দিন মাথার চুল, গোফ, কোনো শরীরের চামড়া কাটা যাবে না। তার মানে এটা বলা উদ্দেশ্য হলো, আগামী জুমাবারের আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
আর যারা কোরবানি করবে না তারাও এই সুন্নত আদায় করবে। যারা কোরবানি করবে না, সাহাবীদের বর্ণনা রয়েছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ঈদুল আজহা পালন করো। তিনি বললেন, হুজুর আমার তো কোরবানি করার মতো পশু নাই, একজনের কাছ থেকে ধার করা একটা গাবি আছে, ওটা দুধ খাই, ধার করা গাবি, ওইটা কোরবানি করব? রাসূল বলছেন, না, ধার করা গাবি দুধ পান করো, এটা তো তুমি মালিকও না, কোরবানি করো না। তুমি কোরবানির দিন হাতের নখ চুল এগুলি কাটবা, তোমাকে আল্লাহ তাআলা কোরবানির সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় বিগত 10 দিন আর কাটা যাবে না। এই জন্য এটা সাহাবা একরামদের আমাল, ছোট বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা, আমাদের এই জিলহজ মাসের 1 তারিখ হওয়ার সম্ভাবনা কবে বললাম? আগামী জুমাবার মাগরিব, আগামী জুমাবার মাগরিব যদি 29 মাস হয়, মাগরিবের পর থেকে আর কাটা যাবে না। আর যদি এই মাসটা 30 হয়, শনিবারের চান্স আরেকদিন বাড়তি পাওয়া যাবে, শনিবার মাগরিবের পর থেকে আর কাটা যাবে না। তো আগামী জুমাবারের আগেই বৃহস্পতিবার শুক্রবারে আমরা আমাদের যাদের চুল বেশি বড় হয়ে গিয়েছে, যাদের নখ বেশি বড় হয়ে গিয়েছে, গোফ বা বগলের লোম, নাভির নিচের পশম, এগুলি কেটে ছেটে পরিষ্কার করব। যিনি কোরবানি দিব তিনিও, আর যারা কোরবানি করবো না তারাও। এমনকি ছোট্ট বাচ্চাদেরকেও আমরা কোনো বুজুর্গদের পাওয়া যায় যে তারা ছোট্ট বাচ্চাদেরকে ওই 10 দিন মাথার চুল কাটতেন না। তা আমলটা কি করতে পারবো না ইনশাআল্লাহ? এই সুন্নতটা হারিয়ে গিয়েছে। কোরবানি দাতাদের যে এটা কাটতে হয় না বা কাটা কি সিস্টেম, এটা অনেকেই মানে না, অনেকেই করে না। তো এই একটা মৃত সুন্নত। আর বছরে একবার, বছরে কয়বার? এই বছরে যেহেতু একবার পালন করার সুযোগ আসে, তা আমরা কেউ ছাড়বো না, বলেন না ইনশাআল্লাহ। তাহলে আগামী শুক্রবারের আগেই আমাদের শরীরে যা কাটার আমরা কেটে ফেলবো, এবং কোরবানি করে সেটা যদি আপনি 10 তারিখ দেন ঈদের নামাজ পড়ে, সেদিন করার কোরবানি আপনার পশু কোরবানি হবে, তারপর আপনি করবেন, বাকি যা কাটার কাটবেন। যদি আপনি 10 তারিখ কোরবানি না করে 11 তারিখ করেন, সেটা তো জায়েজ আছে। 11 তারিখ যদি কোরবানি করেন বা 12 তারিখ করেন, কোরবানি করার পরে আপনি আপনার শরীরের যে জিনিস কাটার কাটবেন। আর যারা কোরবানি দাতা নয় তারা ঈদের দিনের পরেই কাটতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এই বিষয়গুলি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আগে বলে দেওয়া হলো, কোরবানির পশু আস্তে আস্তে সুন্দরভাবে কিনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, বলি আমিন।